আর ফরওয়ার্ড ব্লক নামেই তো ফরওয়ার্ড, তো তারা একটু এগিয়ে যায়, তারপর আমাদের আবার বামফ্রন্টে মিটিং করে ব্যালেন্স করে দিতে হয়। বামফ্রন্টের সংসারে অশান্তি, ফরওয়ার্ড ব্লককে নিশানা মোহাম্মদ সেলিমের। ফরওয়ার্ড ব্লক নামেই ফরওয়ার্ড, ফ্রন্টের বৈঠকে সব ব্যালেন্স করে নিতে হয়। বাম শরিকে কটাক্ষ সিপিএম রাজ্য সম্পাদকের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, বাম শরিককে কটাক্ষ করে আর কি বোঝাতে চাইলেন মোহাম্মদ সেলিম? দেখো, একটা বিষয় তো স্পষ্ট যে অতীতে যে কটা নির্বাচন হয়েছে সেই কটা নির্বাচনে লক্ষ্য করা গেছে যে শরিক দলের তরফ থেকে, এবং নির্দিষ্ট করে বললে ফরওয়ার্ড ব্লক এর আগেও বহুবার তাদের অসন্তোষের কথা প্রকাশ্যে বলেছেন। এবার নজির ভেঙে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তারা কখনো বৈঠক থেকে রাগ করে বেরিয়ে গিয়েছেন, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন, কখনো আবার বৈঠকেই আসেননি, এবং সেই বিষয়টা যে ভালোভাবে নেয়নি আলিমুদ্দিন স্ট্রিট সেটাও স্পষ্ট। মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী, গতকাল সুজন চক্রবর্তীও এই বিষয়ে মন্তব্য করেছিলেন, কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন, এবং আজকে মোহাম্মদ সেলিম স্পষ্ট করে বললেন ফরওয়ার্ড ব্লক নামেই ফরওয়ার্ড, তাই মাঝে মধ্যে একটু এগিয়েই তারা চলেন, এগিয়ে কাজ করেন, এবং ফ্রন্টের মধ্যে যে বোঝাপড়া, সেই বোঝাপড়ায় যে কোথাও একটা যে তীর ধরছে সে বিষয়ে তো চাপা দেওয়ার এই মুহূর্তে কোনো জায়গা নেই, কারণ 4টে আসনে ফরওয়ার্ড ব্লক তারা প্রার্থী দেবেন সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিনের ফ্রন্টের যে ইতিহাস, দীর্ঘদিনের বাম ফ্রন্টের যে ঐক্য, সেটা যে প্রশ্নের মুখে পড়লো তা বলার অপেক্ষা রাখে না, কারণ মোহাম্মদ সেলিমের মন্তব্যে অন্তত সেটাই স্পষ্ট হয়েছে যে বৈঠকে তারা সামনে নেবেন বা বৈঠকে তারা বুঝিয়ে দেবেন, কিন্তু ফরওয়ার্ড ব্লক তাদের ফরওয়ার্ডনেস নিয়েও তারা যে বিরক্ত সেটা তিনি গোপন রাখেননি। ধন্যবাদ মৌমিতা। শুনে নেব মোহাম্মদ সেলিম এবং বিমান বসু কি বলেছেন। ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে 4 জন প্রার্থী দেওয়া হয়েছে, আপনাদের উপরে কোথাও চাপ সৃষ্টি তৈরি করার চেষ্টা করছে আপনার দোষ? তো আমাকে দেখে মনে হচ্ছে চাপে আছি, আর ফরওয়ার্ড ব্লক নামেই তো ফরওয়ার্ড, তো তারা একটু এগিয়ে যায়, তারপর আমাদের আবার বামফ্রন্টে মিটিং করে ব্যালেন্স করে দিতে হয়। ফরওয়ার্ড ব্লক 4টে কেন্দ্রে প্রার্থী দিয়ে কোথাও কি আপনাদের জোর সঙ্গে তারা আপনাদের চাপে রাখার চেষ্টা করছে? আমার মনে হয় যে আমাদের বামফ্রন্টের শরিক দলের সঙ্গে যেটুকু বোঝাপড়ার ক্ষেত্রে মিল অমিলের মাঝে অমিলটা ফুটে উঠছে, সেটা পরে মিল হয়ে যাবে, এটা আমার মনে হয়। নরেন চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। নরেন বাবু, ফরওয়ার্ড ব্লককে নিশানা করে মোহাম্মদ সেলিম যে বলেছেন, কি বলবেন? কি বলেছেন? হ্যালো, নরেন চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ফরওয়ার্ড ব্লককে নিশানা করে মোহাম্মদ সেলিম বলেছেন যে ফরওয়ার্ড ব্লক নামেই ফরওয়ার্ড, তার মানে একটু তো এগিয়ে থাকবেই, ফ্রন্টের বৈঠকে সব ব্যালেন্স করে নিতে হয়। কি বলবেন তার মন্তব্য নিয়ে? কেউ যদি কোনো কথা বলে এখন নির্বাচনের সময় তার সবের উত্তর দিতে নেই। সবাইকে বামফ্রন্টে সবাই ছোট বড় যারা যেখানে আমরা আছি সবাইকে নিয়ে নির্বাচনে লড়তে হবে। মানুষ যদি দেখে আমাদের মধ্যে তফাৎ হচ্ছে বা কথাবার্তায় কোন রকম হচ্ছে, অসংলগ্ন কথাবার্তা হচ্ছে, তখন মানুষ অন্যভাবে ভাববে। আমি চাই না এটা হোক। আমি চাই নির্বাচনের ময়দানে নেমেছি, আমাদের সামনে বড় শত্রু হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তাদেরকে পরাস্ত করতে হবে। শরিকে শরিকে কথা টিপ্পনি করা উচিত নয়, ঠিক আছে? অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।